हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। আসলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। এখানে বসে বসে একটা ভিডিও শেষ করলাম, আবার এখানে বসে বসে এই ভিডিওটা শুরু করছি আর কি। তো যেহেতু রাখি পূর্ণিমা, আগের ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছি। শুভেচ্ছা, ভালোবাসা, সবাই খুব ভালো থেকো আর বোনদের ভালো ভালো গিফট দাও, এটাই তো। যাই হোক, আজকের দিনটা শুরু হয়েছে বেশ ভালোভাবে। সকালবেলা চা, লুচি, তরকারি সবকিছু খাওয়া হলো, মিষ্টি ফিষ্টি সবকিছু দিয়ে শুরু হয়েছে দিনটা। আর মাংস দিয়ে সকালটা শেষ হবে, মাংস আর ভাত। বোনরা বেরিয়ে গেল, তারপরে 4টি কাচাকুচি ছিল, সেই সব কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে এসেছি। আবার মেঘ করে আসে, সকাল মেলে দিয়ে আসলাম তখন একটু হালকা রোদ রোদ ছিল, আবার মেঘ করে আসছে, বৃষ্টি নামবে নামবে এরকম পর্যায়ে আর কি। কিচ্ছুই শোকাবে না, কারণ সবই ভিজে থাকবে। এই হালকা রোদে কি আর শোকাবে। আকাশের সাদা জামা পাঞ্জাবি সব পরেছিল, পরে পরে আরো নোংরা হয়ে গেল। সেই সবগুলো হাতে কাচলাম, কেচে সব ছাদে নীল দিয়েছি, দিয়ে মেলে দিয়ে এসেছি। তো ছাদে যাব, গিয়ে দেখতে হবে ছাদের মানে অবস্থা কিরকম আর কি, জামা কাপড়গুলোর। তো যাই হোক, কাজ বাজে আমার মানে হাত দিতে হবে। হাত দিতে হবে বলতে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছবো, মুছলে হয়ে যাবে। 2 ঘরের বিছানা পরিষ্কার হয়ে গেছে। বড় ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করেছি, আর ছোট ঘরটা চেঞ্জ করে নিয়ে আকাশ একাই শুয়েছিল, ওই জন্য আর চেঞ্জ করিনি, ঝেড়ে টেড়ে রেখেছি। তো বড় ঘরের গুলো সব চেঞ্জ করে দিয়েছি। আর কালকে ধামসাধামসি হয়েছে না, আর রাতে খাওয়া দাওয়া মানে স্টার্টার ফাটার সব বিছানাতেই কালকে আমরা খেয়েছি 3 জনে মিলে বসে, ওই জন্য ওটা চেঞ্জ করতে হলো। না তো না চেঞ্জ করলেও হয়ে যেত। চাদরটা অনেক দিন হলো পেতেওছি, একভাবে চললে না ভালো লাগে না, ওই জন্য চেঞ্জ করে দিলাম। আর হচ্ছে কালকে স্টার্টার খাওয়া আছে, তোমাদের তো ভিডিও আগে মানে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম কি কি স্টার্টারে কালকে খেয়েছিলাম সন্ধ্যেবেলা। আকাশ ছিল না, ওকে ফোন করলাম যে তোর জন্য রাখবো, বললাম না আমি খেয়ে দিয়েই ফিরবো। তো রাতেও কালকে খাইনি, বাইরে থেকে খেয়ে দিয়ে এসেছিল। তো ও কালকে বন্ধুদের সাথে দেখা করেছে অনেকদিন পরে, তো ও কালকে রাতে খেয়ে দিয়ে একদম ফিরেছে, লাচ্ছা পরোটা মাংস টাংস এইসব খেয়েছে আর কি। রাতে বললাম খাবি না, ঘুমিয়ে পড়েছিল, আমি আবার ডেকে তুললাম, বললো না খাবো না, পেট ভার বলে শুয়ে পড়েছিল। তো যাই হোক, আজকে রাতে ওর খাওয়া দাওয়া আছে টিভি বাড়িতে। আমারও নিমন্ত্রণ আছে, কিন্তু আমি যাবো কিনা এখনো ঠিক নেই, কারণ শান্টু থাকবে আর ও অফিস থেকে ফিরে যেতে যেতে অনেকটা রাতও হয়ে যাবে। আবার এসে আমাকে নিয়ে এখান থেকে যেতে গেলে অনেকটা আরো দেরি হয়ে যাবে, ওই জন্য আমি বলেছি অফিস থেকে এখানে আর আসতে হবে না, তা না একদম খেয়ে দে তারপরে ফিরবি। তো কি করে কে জানে, ওর বাইকটাও প্রচন্ড রকম গন্ডগোল করছে, বাইকটাও মানে ডাক্তারখানায় দেখাতে হবে, না তো হবে না। তো
হচ্ছে এখন বাজে 1:30। তো আমার স্নান টান এখনো কিছু হয়নি দেখে বুঝতেই পারছো। শান্টুকে খাওয়ালাম আর বৃষ্টি এসে গেছে, ওদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এখন তো তাও একটু কমেছে, একটু আগে ঝমঝম করে হচ্ছিল। তো শান্টুকে খেতে দিয়ে আর আমি ছাদে চলে গেছিলাম। এই যে 4টি জামা কাপড় দেখতে পাচ্ছ সব তুলে নিয়ে এসেছি, আর যেগুলো ভিজে আকাশের শার্ট পাঞ্জাবি যেগুলো আর কি নীল জলে দিয়েছি সেগুলো কিছু শোকায়নি। তো জলটা জাস্ট ঝরে গেছে, এটাই আমার ভালো হয়েছে। ও ঘরে মেলে দিয়েছি, ও ঘরের দড়িতে মেলা রয়েছে কিছু কিছু, ওই মোটা একটা ট্রাউজার আকাশের এইসবগুলো শোকায়নি। এগুলোর মধ্যেও দেখতে হবে কোনটা কি ভিজে আছে। বৃষ্টি আসছিল, আমি তাড়াহুড়ো করে তুলে সব নিয়ে চলে এসেছি। তো এই একটা কাজ আমার হয়ে গেছে, এটা আমি তোমাদের কাজের মধ্যেই তখন ধরা হয়নি আর কি। তো এবারে যাবো শান্টুকে নিয়ে নিচে, তারপরে তার মধ্যে এগুলো গুছিয়ে নিতে হবে, না তো শান্টু এই টয়লেট পটি করে এসে খাটে উঠবে, উঠে জানলায় শোবে। এইগুলো থাকলে এইগুলোর ওপরে ধামসাবে। তো এইগুলো দেখে শুনে তুলে ফেলে শান্টুকে নিয়ে নিচে যাব। তারপরে এসে স্নান পুজো সবকিছু করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমাদের সাথে তারপর আর সেই সকালেই কথা হয়েছিল মনে হয়, তারপর আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তারপরে স্নান পুজো করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এই তো হচ্ছে ব্যাপার। আর এখন শান্টুকে একটু হজমের ওষুধ দিলাম, খ্যাক খ্যাক করছে দেখলাম, তো হজমের ওষুধ দিয়েছি। আর সন্ধ্যে টন্ধে সব দেওয়া হলো কমপ্লিট। দেখাচ্ছি দাঁড়া, ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি, আর এই যে আকাশের জামার পাঞ্জাবি এখানে মেলে দিয়েছি। এই গেঞ্জিটাও ভিজে ছিল, ওখানে ওই প্যান্টটাও ভিজে, সব এখানে মেলা রয়েছে। তো অফ করে দিয়ে হলো। ওটার অবস্থা তোমাদের দেখাচ্ছি। ঘুম থেকে উঠে বিছানা টিছানা সব ঝেড়ে নিয়েছি। শান্টু জানলায় শুয়ে রয়েছে। আর যেখানে যায় এই ঘরেও জামা কাপড় কটা মেলেছিলাম, মানে শুকনো প্রায় আধ শুকনো। তো সেই সবগুলো শুকিয়ে গেছে, পাটঝাট করে জায়গা মতো তুলে দিলাম, দিয়ে শান্টুকে ওষুধ খাওয়ালাম বললাম। এবারে করবো 1 কাপ চা, শান্টুর খাবার ভেজাবো। শান্টুকে যে রাতে দেখি কি দিই, ভাবছি আজকে ওটস দেবো, দেখা যাক কি হয়। তো সেই সব ভেজাই, আমার 1 কাপ চা করে তারপরে আমার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চল। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 7:10। এবারে বসবো চাটা খেতে। চা করতে গিয়ে জামাটা পরলো, জামাটা আবার চেঞ্জ করতে হলো, নাইটিটা আর কি। তো শরীরটা একদমই ভালো লাগছে না, মানে শরীরটা একদম জোর পাচ্ছি না। গলায় ব্যথা হয়েছে ঠান্ডা লেগে, ঘাড়ে ব্যথা হয়েছে, মানে যাচ্ছে তাই অবস্থা আমার শরীরটা। তো যাই হোক, ঠান্ডা লেগে গেছে, মানে একভাবে যে তোমাদের সাথে কথা বলবো বলতে পারছি না, মানে গলাটা একদম যেন চেপে চেপে ধরছে কেউ, এরকম হচ্ছে। তো রাত্রিবেলা আজকে যাবো দিদি ভাইদের বাড়িতে। তোমাদের বলেছিলাম সকালবেলা যে যাবো না হয়তো বা। তারপরে বাড়ি বললো যে সেই ওই বাড়িতে যাবে বাইক রাখার জন্য, মানে আকাশের বাইকটা খারাপ হয়ে, মানে খারাপের একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। বাইক দিয়ে মানে ধোঁয়া বেরোচ্ছে আর কি, কিছু একটা কি বললো লেদ ফেদের কাজ করে। তো আমি এইসব ব্যাপারে মানে অভিজ্ঞ নই, যাই হোক। তো কিছু কাজ বাজ করাতে হবে, ওই জন্য ওই বাড়িতে বাইকটা দিয়ে আসবে, আর বাবার বাইকটা নিয়ে আসবে, যেহেতু অফিস টফিস যেতে লাগে, ওই বাইক নিয়ে গেলে সমস্যা। তো ওটা সারানোর জন্য মিস্ত্রি আসবে, বাইক ওই বাড়ি থেকে নিয়ে যাবে, তো বাবার বাইকটা নিয়ে আসবে। তো বললো সেই ওই বাড়িতে যাব, শান্টুকে নিয়েই যাব। ওই বাড়িতে শান্টুকে রেখে টিভি ভাইয়ের বাড়ি থেকে মানে ঘুরে টুরে ফেরার সময় শান্টুকে নিয়ে ফিরে আসবো, এটাই চিন্তা ভাবনা করা হয়েছে। তো আমিও ভাবলাম চলো একটু ঘুরে আসি, একভাবে বাড়িতেই থাকি ভালো লাগে না, আর সবাই এক জায়গায় হলে বেশ মজাও হয় আর কি। ওই জন্য ভাবলাম চলো ঘুরেই আসি। বাবা, ফোনটা ধরে কথা বলবো সেটাও বলতে পারছি না, হাত খুলে আসছে যেন। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এতটাই। আমি জানি না ভিডিওটাতে তোমাদের সাথে কি শেয়ার করতে পারলাম না, একটুখানি ম্যানেজ করে তাও হয়তো বা ছোটখাটো ভিডিও হবে আজকেরটা। তো কিছু করার নেই, শরীর ভালো না থাকলে না কোনো কাজে আমি জোর পাই না। কার আবার আসলো বাইক গাড়ি ফাড়ি নিয়ে,
কোনো কাজ বাজ আমি জোর পাই না, মানে ইচ্ছা করে না। শরীর খারাপ থাকলে দেখবে মনে হয় শুধু শুয়েই থাকে এরকম মনে হতে থাকে। আজকে এটা চেঞ্জ করে দিয়েছি, এর মাথায় যেটা পাতা ছিল তুলে দিয়ে এটা পেতেছি। এইরকম আরো 2-3টে কিনতে হবে। এটা বেশ কমের মধ্যে পেয়ে গেছি, 90 টাকা মতো নিয়েছিল, মিশো থেকে নিয়েছিলাম এটা। এইগুলো পাতলে বেশ সুন্দর লাগে, তাই না? এরকম কয়েকটা কিনবো আরো। ফ্রিজের মাথায় এটা পাতা থাকতো, তো এটা তুলে কেচে দিয়েছিলাম, আর ফ্রিজের মাথায় অন্য একটা পেতেছি। তো এরকম কয়েকটা কিনবো, দেখে কত কিছু কেনার আছে, কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝে উঠতে পারি না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আর কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। একটুখানি ছোটখাটো ভিডিও হচ্ছে, একটুখানি ম্যানেজ করে নাও। কটা দিন একটুখানি ম্যানেজ করো, আমার শরীরটা একটু ঠিক হয়ে যাক। আবার আগে যেরকম বড় বড় ভিডিও দিতাম সেরকম বড় বড় ভিডিও দেবো। জানি তোমরা বড় ভিডিও দেখতে প্রচন্ডই ভালোবাসো, আমাকে কমেন্ট করে তোমরা জানাও। তার জন্য আমি অনেক অনেক তোমাদের প্রতি ভালোবাসা যে আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগছে, বড় ভিডিও তোমরা চাও। তো থ্যাংক ইউ অল। এরম ভাবে সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো রয়েস ব্লগ। আজ মতো টাটা, গুড নাইট।